আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই যে সবাই তো লাউ চাষটা করতে চান, আর এই লাউ চাষের মাটিটা কিভাবে প্রস্তুত করবেন এটা এই ভিডিওতে বলবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো লাউ চাষ করতে গেলে কিন্তু মাটিটা একটু তৈরি করাটা একটু খুব জরুরি। মাটিটা যদি আপনি ভালো মতন তৈরি করতে পারেন তাহলে আপনার গাছে পুষ্টি পাইবো আর লাউ বেশি করে দিব। তো আর আমি বালতির মধ্যে আমি ওই লাউয়ের মাটিটা প্রস্তুত করে দেখামো, আপনারা যেইটার মধ্যে পারেন ওইভাবে, মানে আমি বালতির মধ্যে করে দেখামো, আপনারা যেইটার মধ্যে করতে চান লাউ চাষ ওইটার মধ্যে আপনারা ওইভাবে তৈরি করবেন। তো আর আমি যে আমার যে পিছনে লাউ গাছ দেখতে পারতেছেন, এটা তো আমার বড় হাউস। এটার হাউসটা আমি তৈরি করছি হইলো প্রথমে আমি সব মাটি উঠাইছি, উঠানোর পরে আমার 4 বস্তা গোবর আসছিল, পরে আপনার 5 বস্তা আমি পাতা আনছিলাম, আর মনে করেন আপনার অনেকগুলো কার্টুন আসছিল। ওই কার্টুন আমি প্রথমে সবার নিচে পাতা দিছি, পরে কার্টুন ছিঁড়া ওটার পাতার উপরে দিছি, পরে আপনার হালকা পাতলা একটু মাটি দিছি, পরে আপনার 2 বস্তা গোবর দিছি। আপনার ওটা হলো আপনার 1 ফুট 1.5 ফুটের মতন, 1 ফুট 12 ইঞ্চি, মানে 12 ইঞ্চির মতন উচ্চতা, ওটা 12 ইঞ্চির মতন, 12-13 ইঞ্চি এরকম হইব ওই যে হাউসটার। আমি দেখাই আপনাদেরকে আগে। এই যে আমি যে লাউ চাষ করি এটার মধ্যে বড়োভাবে লাউ চাষ করে আমি এটার মধ্যে 5টা লাউ লাগাইছি, 5টা গাছ লাগাইছি। তো এটা মাটি আমি সবার প্রথমে তো বলছি যে উঠাই নিছি সবগুলা, পরে পাতা দিছি, আপনার কার্টুন দিছি, কার্টুনের টুকরা করে ওটা দিছি, পরে আপনার এই হালকা পাতলা একটু মাটি দিয়া, পরে আপনার গোবর সার 2 বস্তা গোবর দিছি। গোবরটা দিছি ছড়ায়, মানে প্রথমে ঢালছি, পরে হালকা পাতলা ছড়াই দিছি। ওটা একেবারে শুকনা গোবরও না, একেবারে পাতলা গোবরও না, হালকা পাতলা আপনার একটু আঠালো গোবর। ওটা আমি একেবারে কোদাল দিয়ে সব দিকে ছড়াই দেওয়ার পরে আপনার একেবারে এই অর্ধেক মাটি দিছি, এই অর্ধেকখানি মাটি দিয়া ভরায়, পরে আবার 2 বস্তা গোবর দিয়ে, পরে পুরো টুঙে আপনার দিয়া মাটি দিয়া শেষ করে রাখছি। এইভাবেই করে পরে আমি এই যে 5টা লাউ গাছ লাগাই দিছি। তো এই মাটিটা প্রস্তুত করলে ভালো মতন, তাহলে আপনার গাছে পুষ্টি পাইবো, আর এরকমভাবে আপনার অনেকগুলো লাউ ধরবো। এটা কিন্তু আমার দ্বিতীয় হারভেস্ট হইব। এগুলো যে লাউ ধরেছে এগুলো হারভেস্ট যে করবো, এগুলো হলো দ্বিতীয় লাউ হারভেস্ট। এর আগে আপনাদেরকে দেখাইছি যে আমি কতটুকু লাউ হারভেস্ট করছি, আর এগুলা আমি কালকে একটা হারভেস্ট করছি, কালকের আগের দিন, প্রত্যেক দিনে হারভেস্ট করার লাগে আমার। কারণ এখন 1টা 2টা, ওই যে এখানে একটা 3টা 4টা 5টা, এই 6টা 7টা 8টা 9টা, এখনও 9টা লাউ আছে। আপনাদেরকে দেখাইছিলাম যে 11টা এই 14টার মতন লাউ আছিল, এই যে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে যেটা। তো এইভাবে আমি দেখাবো যে কিচেন ওয়েস্ট দিয়ে কীভাবে আপনার লাউ গাছের জন্য মাটি তৈরি করবেন। ওটা আমি এই যে কিচেন ওয়েস্ট, এখানে আমার এই যে কিচেন ওয়েস্ট দিয়ে ডামের ভিতরে পরে যে পয়সা এরকম হয়েছে ওটা রাখছি কিছু। আর এখানে ঘরের থেকে এখন মাত্র কিচেন ওয়েস্ট নিয়ে আনলাম, কালকে রাত্রে কাটছিল, এগুলা নিয়ে আসলাম সবজির খোসাগুলা। আর এখানে একটু ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর একটু কোকোপিট নিয়েছি। আর এই যে এখানে মাটি ডাইলা রাখছি, এটার মধ্যে আমি আগে গাছ লাগানো আসলে ওই মাটিটা ডাইলা নিছি। এখন এটার মধ্যে আবার আপনার লাগাই দেবো, এই আপনার কিচেনে দিয়ে আপনার সবজির খোসা দিয়ে আপনার মাটিটা তৈরি করবো লাউ গাছের। কীভাবে আমি লাউ গাছের মাটি, আর এমনি খালি লাউ গাছের মাটি না, যে কোনো গাছের মাটি এইভাবে আমি তৈরি করি। তো সবচেয়ে বেশি যে যেরকম এই একটা এই গাছ ইয়ের মধ্যে বালতির মধ্যে আপনার একটা লাউ গাছ লাগানো যাইব, আর আপনার ফলন ধরাইতে পারবেন ভালোই। আমি এই যে লাগিয়ে রাখছি, এই বালতিতে একটা লাউ গাছ লাগিয়ে রাখছি। আর এই যে দেখেন, এই যে এটাতে একটা লাগিয়ে রাখছি, দেখছেন কত সুন্দর হয়েছে। তো এগুলার এই বালতির মাটি লাউ ধরানোর জন্য কিভাবে প্রস্তুত করছি মাটিগুলা, ওটা আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো আগে আপনাদেরকে দেখাই আমি কীভাবে, সবার প্রথমে আমি এটার নিচে পাতা দেবো। আর এখানে একটা আমি 30 লিটার, এই বালতিটা হলো 30 লিটারের বালতি, আর এই বালতি আমি 120 টাকা দিয়ে কিনছি, কালো বালতি আপনার 30 লিটার। তো এটার মধ্যে নিচে কানা করা আছে। তো এখন দেখেন আমি কিভাবে মাটিটা তৈরি করি। তো দেখেন, তো সবার প্রথম এখন আমি আগে পাতা দিয়ে নিব, যাতে ড্রেন সিস্টেমটা ভালো হয়, পানিটা তাড়াতাড়ি বাহির হয়ে যায়।
কারণ এমনি তো বৃষ্টির সিজন, বৃষ্টি পড়বো আর পানি জমা থাকা যাইতো না মাটির মধ্যে। এখন আপনার কিছু কিচেনের দিয়ে দিব, অল্প পরিমাণে দিয়ে দিলাম যাতে একেবারে শেষে যাইও আপনার পুষ্টি পায়, মাটি গাছের শিকড়টা যাতে শেষে যাইও আপনার ওই পুষ্টিটা পায়। এখন মাটি দিয়ে দিব, হালকা পাতলা দিয়ে দিলাম মাটি। এখন আবার কিচেন এস দিয়ে দিব। মানে অনেকজনে করেন কি আপনার সবগুলা কিচেনের আগে মানে সবগুলা যেগুলাই কিচেনের দেন অন্যান্য গাছের লতা পাতা দেন, শুকিয়ে রাখেন গাছ, ওগুলা দেন সবার আগে কি করেন যে সবগুলো আগে দিয়া পর আপনার মাটি উপর দিয়ে দেন। এটা আপনার একটু ভুল, কারণ আগে আপনার যদি এভাবে লেয়ার সিস্টেম করে দেন তাহলে আপনার গাছের শিকড় যাবে, মাটিও পাইব, শিকড়ও মানে পুষ্টিও পাইব। আর ওই উপরে সবগুলো আগে কিচেনে দেন পরে মাটি দেন, পরে কিন্তু ওই শিকড়টা নিচে জায়গায় পরে খালি যে আপনার কোনো মাটি পায় না, খালি কিচেন ওয়েস্টে পায়। এই জন্য একটু কম, কারণ মাটি লাগবে। মানে এটা আসলে একেবারে এইভাবে যদি আপনার তৈরি করেন আপনার প্রচুর পরিমাণে সব কিছু ফসলে আপনার ভালো মতন ধরবো। আপনার সব আগে মাটি দিবেন, পরে আপনার কিচেন ওয়েস্ট দিবেন, মাটি দিবেন, কিচেন ওয়েস্ট দিবেন, এইভাবে লেয়ার সিস্টেম করতে হইব। একেবারে সব কিচেন ওয়েস্ট দিয়া পরে উপরে হালকা পাতলা মাটি দিয়া পরে করলে ওটা একটু বেশি কম ভালো হয়, এত ভালো হয় না। আমি সবগুলা গাছে মাটি তৈরি করি সবগুলা গাছের জন্য, তো মাশাআল্লাহ আমার ভালোই ফলন হয়। আপনার তো দেখে নেই, দিয়ে দিলাম। এখন আবার কিচেন ওয়েস্ট দিয়ে দিব। এইগুলা দিয়ে তো দেখি বইরা যাইতেছে, তাহলে তো মনে ওটা লাগবেই না। দিয়ে গেছে, একটু জাতা দিয়ে দিলাম যাতে একটু ডাবে। ওই সারগুলা যেগুলা কিচেনের স্বর্ণগুলা ওগুলা লাগলো না, দেখছেন এগুলো দিয়ে হয়ে গেছে মাত্র 2 বাটির মতন কিচেন ওয়েস্ট দিয়ে। কারণ বালতি না, এই জন্য কম কিচেন ওয়েস্ট দিয়ে মাটি প্রস্তুত করে লাইলাম। তো এখন মাটি প্রস্তুত করছি, এভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন। আর এখন বিচি, আমার একটা বিচি আনছি আপনার লাউয়ের, ওই লাউয়ের বিচি দেওয়া লাগাই দিই। এভাবে মাটি প্রস্তুত করলে মানে প্রচুর পরিমাণে লাউ ধরে। খালি লাউ না, সব ধরনের গাছের জন্য মাটি এইভাবে প্রস্তুত করলে আপনার সবগুলা ফসল ভালো হয়। এখানে একটু কিছু আপনার ভার্মি কম্পোস্ট দিয়ে দিই করে। সব ধরনের সবজি লেগে গাছ যেই গাছই লাগান ওই গাছের লেগে এইভাবে মাটি প্রস্তুত করবেন, আপনার ফলন মাশাআল্লাহ ভালোই আইব, কম হয়তো। কারণ মাটি প্রস্তুতটা যদি ভালো মতন না করতে পারেন তাহলে কেমন হইব? মাটি প্রস্তুতটা তো ভালো মতন করতে হইব। দিলাম একটা লাউয়ের বিচি আনছিলাম, লাগাই। এই যে লাউয়ের বিচি, এটা হইলো লাল তীর কোম্পানির ডায়না। ওটা লাউয়ের বিচি আমি সবসময় লাল তীর কোম্পানিরই লাগাই,
ওটা তাড়াতাড়ি করে হয়ে যায়। বিসমিল্লাহ, হয়ে গেছে। এখন হালকা পাতলা পানি দিয়ে দিন। মাটি ভিজা আছে, একটু কম পানি দিলেও হইব। হয়ে গেছে। তো এইভাবে মাটি প্রস্তুত করবেন। আর দেখেন আমার কথা নেই, মাটি রয়ে গেছে, দেখছেন আপনার অর্ধেকের মতন মাটি খাইয়ে গেছে। তো এই মাটিগুলা মনে করেন আমি এখন রাইখা দিব অন্য একটা বস্তায় বইরা। তো যখন এই যে, কারণ এটা দিয়ে তো কিচেন ওয়েস্ট দিয়ে তো আমরা মাটি প্রস্তুত করছি না, যখন ওই কিচেন ওয়েস্টগুলো পুষবো আপনার মাটিটা কিন্তু আস্তে আস্তে নিচে নামবো। পরে কি করবেন, আপনার এই যে গাছ তো লাগাইবেন, এই যে বিচি ফালাই দিলাম, এখন তো গাছটা তো বড় হইব, বড় হওয়ার পরে মাটিটা কিন্তু নিচে নামবো। পরে আপনার কিচেন ওয়েস্ট যে আবার নিয়ে আসবেন, তখন আপনার কিচেন ওয়েস্টটা দিয়া একটু মাটিটা নিড়াই নিয়ে সাইড দিয়ে, মানে গাছ তো এখান দিয়ে উঠবো, আর সাইড দিয়ে আপনার নিড়াই নিয়ে ওই মাটির ওই কিচেন ওয়েস্টটা দিবেন, পরে আবার মাটি দিয়ে দিবেন। পরে এইভাবে করবেন, যত নিচে নামবো এইভাবে মাটি কিচেন ওয়েস্ট মাটি দিয়ে ওই করে রাখবেন। তাহলে আপনার ওই যে গাছে যে আবার যে উপর থেকে শিকড় মানে পাইবো, উপর থেকে আপনার পুষ্টি পাইবো, বুঝছেন। এইভাবে আপনি মাটি করবেন। কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করলে এইভাবে করতে, কারণ কিচেন ওয়েস্টটা কিন্তু নিচে নেমে যায়, পর আবার কিচেন ওয়েস্ট দিয়ে মাটিটা আবার করতে হয়। কারণ এখন কিন্তু দেখেন এই বালতির মধ্যে পুরো মাটিগুলো আছে কিন্তু হয় নাই, আপনি হালকা পাতলা মাটি দেওয়া গেছে, কারণ কিচেন ওয়েস্ট আছে এই জন্য উঁচা হয়ে রয়েছে। আর কিচেন ওয়েস্টটা পচবো, পরে মাটিটা আবার ডাইবা যাবো। যেমন যেটা তৈরি করছিলাম কিচেন ওয়েস্টটা পচছে, দেখছেন এটা মাটিটা নিচে নেমে গেছে। এখন এই গাছটা যখন আরও বড় হইব, যেমন একটু লতা পাতার মতন ছাড়ে দিব, তখন আপনার আবার কি একটু মাটিটা নিড়াই নিয়ে আমি আবার কিচেন ওয়েস্ট দিয়ে পরে আবার মাটি দিয়ে দিব। এইভাবে এই মাটি প্রস্তুত করতে হয়। যখন কিচেন ওয়েস্ট দিয়ে মাটি প্রস্তুত করবেন। তো আর কিছু দেখাবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।